তাহলে আর কিছু গল্প বলবো তাই তো ভালো লাগে গল্প শুনতে কাকে ভালো লাগে এবার আমি কিছু কষ্ট করে গল্প করার আগে ঠিক আছে তাহলে এবার আমাকে বলো আমাদের ভারত কত কি স্বাধীন হয়েছে তাহলে আমাদের ভারত কত স্বাধীন ছিল 1947 সালে। আচ্ছা এবার বলো আমাদের আমাদের ভারত কত সালে স্বাধীন হয়েছে তাহলে ওটা রাজ্য গঠিত 28টি দেব বলেছে 8টি আছে অঙ্গরাজ্য ঠিক আছে এবারে বলো যে কতগুলি গ্রাম নিয়ে কি গঠিত হয় কতগুলি গ্রাম নিয়ে কি গঠিত হয় কেউ বলতে পারবে হ্যাঁ কতগুলি গ্রাম নিয়ে গঠিত হয় কি অঞ্চল কি হয় অঞ্চল আর কতগুলি অঞ্চল নিয়ে গঠিত হয় কি একটু ভেবে বলো তো কেউ এই একটু ভেবে বলো তো কতগুলি অঞ্চল নিয়ে কি গঠিত হয় কি কি তৈরি হয় রাজ্য অঞ্চল নিয়ে কি তৈরি হয় রাজ্য আর কতগুলি রাজ্য নিয়ে কি তৈরি হয় কি গঠিত হয় একটি দেশ কি তৈরি হয় তাহলে একটু আগে কি বললাম আমরা যে আমাদের ভারত ইত্যাদি এরকম করে অনেকগুলো মানে 28টা কি আছে রাজ্য আছে আমি এগুলা কিন্তু লিখছি না তাহলে তাহলে এবার আমরা ভারতের কোন রাজ্যে বসবাস করছি কোন রাজ্যে পশ্চিমবঙ্গে বসবাস করছি ভারতের কোন রাজ্যে আমরা বসবাস করছি পশ্চিমবঙ্গ তাহলে এবারে প্রত্যেক বদলে এই যে 28টি রাজ্য আছে 28টি রাজ্য কি একই কোন ভাষা বলে সবাই মানুষ না ভাষা বলে না কিছু বলে না তাহলে প্রত্যেকটি আসাম তাহলে প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি আলাদা করে ভাষা রয়েছে তাই তো তাহলে আমরা বর্তমানে বসবাস করছি এটা ও আমাদের বিরুদ্ধ করছে দেখো এই বিরুদ্ধ করছে না তাহলে বর্তমানে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি তো বর্তমানে আমরা কোথায় বসবাস করছি পশ্চিমবঙ্গ তাই তো তাহলে পশ্চিমবঙ্গের ভাষা কি রে বর্তমানে কেউ যদি বলো তো একটু ভেবে বলবে তো পশ্চিমবঙ্গের ভাষা কি বাংলা বাংলা পশ্চিমবঙ্গের ভাষা হচ্ছে বাংলা তাহলে আজকে আমরা পড়ব কি এই যে বাংলা বললাম পশ্চিমবঙ্গের ভাষা হচ্ছে বাংলা ঠিক আছে তাহলে আজকে আমরা পড়ব প্রাচীন বাংলা ঠিক আছে পড়ব কি প্রাচীন বাংলা বাংলা তাহলে আজকে পাঠ হচ্ছে প্রাচীন বাংলা দেখো আমরা বর্তমানে কোথায় বসবাস করছি পশ্চিমবঙ্গ বাংলা আছে পশ্চিমবঙ্গ ভাষা হচ্ছে বাংলা তাই আমরা পড়ছি কি
তাহলে আমরা আবার ফিরে যাবো কোথায়? পুরানো। এখন বর্তমানে আমরা কি করছি? বর্তমানে বসবাস করছি কোথায়? পশ্চিমবঙ্গতে। তাহলে এই পশ্চিমবঙ্গটা তখন পুরানো তো ছিল আগেকার দিনে। তার সেই ম্যাপটা দেখে বলো কি বুঝতে পারছো? এটা ভালো করে ম্যাপটা দেখবে, ঠিক আছে? ম্যাপটা ক্লিয়ার দেখা যাচ্ছে? স্পষ্টভাবে ম্যাপটাতে কিছু লেখা আছে, সে লেখাটা বুঝতে পারছো? স্পষ্টভাবে প্রাচীন বাংলার একটি মানচিত্র। এই কি লেখা এটাতে? তাহলে এই যে ম্যাপটা তৈরি করা হয়েছে, এই ম্যাপটা কিসের ম্যাপ? কোথাকার ম্যাপ? কোথাকার ম্যাপ? প্রাচীন বাংলা কোডে এই পুরো ম্যাপটাই আমাদের দেশের কোডে না বিদেশের কোডে? তাহলে আমাদের দেশের নাম কি? তাহলে এটা হচ্ছে পুরোটা ভারতবর্ষের ম্যাপ, মানচিত্র, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব কি প্রাচীন বাংলা, তাহলে এই আমাদের ভারতবর্ষের মধ্যে প্রাচীন বাংলা অঞ্চলটি কোথায় অবস্থিত? ঠিক আছে? এটা কোথায় অবস্থিত? দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই যে পুরোটা আমাদের ভারতবর্ষ, ঠিক আছে? তাহলে ভারতবর্ষের কোন জায়গাতে প্রাচীন বাংলা আছে দেখতে পাচ্ছ? এই তোমরা দেখতে পাচ্ছ কোথায় আছে? তুমি এসে তো এসে উঠে ভারতবর্ষের কোন জায়গায় প্রাচীন বাংলা আছে একটু সবাই একটু দেখিয়ে দাও। ভারতবর্ষের মধ্যে যে প্রাচীন বাংলা কোথায় দেখিয়ে দাও, দেখি সবাইকে। হ্যাঁ, খুব সুন্দর, দেখো দেখো কোথায় অবস্থিত? এই জায়গাটাতে, ঠিক আছে? যাও এই প্রাচীন বাংলায় দেখো এখানে দেখা যাচ্ছে একটা ছোট সুন্দর প্রাচীন বাংলা। এই প্রাচীন বাংলা অনেকগুলা অঞ্চল নিয়ে গঠিত, অনেকগুলা অঞ্চল নিয়ে গঠিত। এই অঞ্চলগুলি আমরা একটু দেখি, ঠিক আছে? তাহলে বলো তো এই যে প্রথম যেটা দেয়া আছে সেটার নাম কি? এটা পুনর্বন্ধন। তুমি বলে দাও তো এটি কি আছে? এটি কি আছে? হ্যাঁ, বঙ্গ। ভেরি গুড। তো এটি কি আছে? বলো তো বলো। খুব সুন্দর বলেছে। তারপরে তো বলে দাও। হ্যাঁ, এই যে সমতল, খুব সুন্দর বলেছে। আর এটা 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 গঙ্গা। আর এটা বরেন্দ্র। তাহলে আমরা এটা হচ্ছে এটা হচ্ছে বঙ্গোপসাগর। তাহলে এবার আমি একটা বলে দিই স্পষ্ট হবে। তাহলে এই দেখ আমরা আগে দিয়েছিলাম একটা ভারতের ম্যাপ দিয়েছিলাম এবং একটা কোণায় দিয়েছিলাম একটা প্রাচীন বাংলা নাম দিয়েছিলাম। কিন্তু ওই প্রাচীন বাংলাটা দেখেছে কতগুলো অঞ্চল গঠিত হয়েছে। সেই অঞ্চলের নাম দিয়েছে কতগুলো, যে পুনর্বন্ধন, তারপর আছে বঙ্গ, গঙ্গা, এই জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গা হচ্ছে বরেন্দ্র। তারপরে ঠিক বোরের ঠিক আছে কি এটা রাঢ় অঞ্চল, তার পাশে আছে কি বঙ্গাল অঞ্চল, তারপরে তার পাশে আছে সমতল এবং কি লিখেন। তাহলে আমরা দেখতে পেয়েছি। তাহলে এবার বলো, তাহলে এইখানে কতগুলি অঞ্চলের নাম লেখা হয়েছে? কেউ কি বলতে পারবে? বলো তো কটা অঞ্চল আছে? 9টা 7টি। দেখে একটু বলো তো, একটু জোরে বলো। দেখো 8টা আছে 8টি আছে। এবার ব্যাপারটা জানা কি করে ভাই? এক নম্বর কি আছে? ঠিক আছে?
এবারে আমরা প্রাচীন বাংলা 8টা অঞ্চলের নাম আমরা পেয়েছি, তাই তো? তাহলে তাহলে দেখা যাচ্ছে কি না, এই যে অঞ্চলগুলি গঠিত হয়েছে, এই যে অঞ্চলগুলি নিয়ে প্রাচীন বাংলা 8টি অঞ্চল নিয়ে গঠিত। তাহলে এদের মধ্যে আছে কি, সবচেয়ে বড় যে অঞ্চল হচ্ছে সেটা হচ্ছে কি কুন্ডবর্ধন। ঠিক আছে, সবচেয়ে বড় অঞ্চলের নাম হচ্ছে কুন্ডবর্ধন। এটা একটু দেখা যায় বুঝবো। বরেন্দ্র, ঠিক আছে, এই বরেন্দ্র অঞ্চলে কি বলে কোথায় বরেন্দ্র অঞ্চলে আমরা দেখতে পেয়েছি? এই জায়গায়, ঠিক আছে, কোন জায়গায়? এই যে এটা হচ্ছে বঙ্গোপসাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর। এই যে নদীটা এই তৈরি হয়েছে এরকম করে, এগুলো বঙ্গোপসাগরে এই যে নদীটা গিয়েছে তার পাশ দিয়ে বাইরে বরেন্দ্র আছে, বঙ্গের পাশ দিয়ে গিয়েছে, তার নাম কি? যে নদীটা বয়ে গিয়েছে নাম কি? যে বরেন্দ্র অঞ্চলটা আছে, যে নদী, এই নদীটা দেখতে পাচ্ছি স্পষ্ট ভাবে এক নদীর চিহ্ন, মানে এরকম যে এই কালারটা যে ঘিরে আছে, এই যে নদীটার নাম একটু বলতে পারবে? গঙ্গা। হ্যাঁ, গঙ্গা। কি গঙ্গা। ভাগীরথী। ভাগীরথী ও ভাগীরথী ও আরেকজনের নাম কি? না, গঙ্গা হয় না। আর কি? সাগর তো নিচে আছে, নদী বলছে। হ্যাঁ, বলো তো বলো। এই দুটি নদীর মাঝখানে, ঠিক আছে, মাঝে এই যে ঠিক এটাকে যে ভাগীরথী ও গঙ্গা নদী যে মাঝখানে যে অঞ্চলটা ছিল এটাকে বলছি আমরা বরেন্দ্র। ঠিক আছে, তাহলে বরেন্দ্র অঞ্চল বোঝা গেল। বরেন্দ্র অঞ্চলটা বোঝা গেছে তো? বুঝতে পেরেছো? এবার আমরা বলবো কি, বলবো গঙ্গা। এটা মুছিয়ে দিতে হবে। দেখো গঙ্গা অঞ্চলে কোথায় অবস্থিত? পশ্চিম বাংলার এই যে জায়গাটা আছে সেটা হচ্ছে বঙ্গ বা গঙ্গার বঙ্গ। এই বঙ্গ অঞ্চলতেই প্রাচীন বাংলা হচ্ছে কোন নদীর মাঝখানে অবস্থিত? ভাগীরথী আর এই নদী ভাগীরথী আর হচ্ছে পদ্মা। ভাগীরথী ও পদ্মা এই দুটি, ঠিক আছে। বঙ্গ অঞ্চলটি ভারতীয় পদ্মা নদীর যে মাঝ বরাবর যে অঞ্চলটি আছে রয়েছে সেইখানে বঙ্গ অঞ্চলটি আমরা দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে এই বঙ্গ অঞ্চলটি কি অনেকটা কি হয়, ত্রিভুজ আকৃতির মতো দেখতে হয়, অনেকটা ত্রিভুজ আকৃতির মতো। ত্রিভুজ আকৃতির মতো, ঠিক আছে।
তাহলে তাহলে প্রশ্ন হচ্ছে কি কোন অঞ্চলটিকে ত্রিভুজের মতো দেখতে কোন অঞ্চলটি কোন অঞ্চলটি ত্রিভুজ একই মতো দেখতে একটু বলে বলো তো হ্যাঁ কোন অঞ্চলটি না সেটা হচ্ছে উত্তরটা আচ্ছা উত্তরটা আর কেউ কি করে হলো এটা কি করে হলো বলতে বলছো এটা বলতে কি করে হলো ত্রিভুজ একই ত্রিভুজ যে অঞ্চল আছে না এই বঙ্গ অঞ্চলটি ত্রিভুজ দেখতে বুঝতে পারলে কেন বলছি লেখা হয়েছে হচ্ছে বঙ্গাল বঙ্গাল এই যে বঙ্গাল যে অঞ্চলটা পাচ্ছি আমরা ঠিক আছে এটা প্রাচীন বাংলায় কি এই যে বঙ্গাল এই অঞ্চলটাতে খ্রিস্টীয় ষষ্ঠম আর অষ্টম শতকে ঠিক আছে তাহলে ইউরোপীয় বণিকরা ভ্রমণ করে এই বঙ্গালে আসতো সেখানে কিন্তু তারা কি বঙ্গাল উচ্চারণটা করতে পারছে বঙ্গাল উচ্চারণটা তারা কি এমনিতে কি বলতো তারা বাংলা বলতো কি বলতো কি বলতো রে বাংলা ইউরোপীয় ঠিক আছে এই অঞ্চলটিকে বলতো আধুনিক ওই যে তাহলে এবার আর তোমাদের কতগুলো প্রশ্ন করে ঠিক আছে এবার বলো প্রাচীন অঞ্চল ছিল তো এ বলবে ঠিক আছে আমাদের প্রাচীন বাংলার কয়টি অঞ্চল ছিল কয়টি অঞ্চল ছিল আটটি এই আটটি অঞ্চল কি কি কেউ বলতে পারবে এটা আটটি বলতে আচ্ছা এটা আমরা দেখতে কুন্ডবর্মন আর বরেন্দ্রগড় আর বঙ্গ বঙ্গাল জন্মতর হরিকেন কত বললো চারটা নাকি আটটা আচ্ছা এদিক থেকে বলো তো দুটো আমরা নাম কেউ বলো বলো আর হরিকেন বাহ খুব সুন্দর বলেছো আর চারটা দুই ছটা আর দুটো এদিক থেকে বলো আর দুটো নাম
কি বলো গঙ্গা সমতল তাই তো আচ্ছা প্রাচীন বাংলা শব্দের বৃহত্তম অঞ্চলটির নাম কি আচ্ছা বলো পুন্ড্রবর্ধন বাহ খুব সুন্দর তুলে দিয়েছে আচ্ছা এবার বলো প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে শেষ সীমানা হিসাবে কোন অঞ্চলকে ধরানো হয় শেষ সীমানা হিসাবে স্যার বলেন তো ওদিকে স্যার বলেন তো বলে প্রমাণ ধরো কি মানে কি হিসাবে বললে তুমি এটা একটু বলো তো শেষ হ্যাঁ সীমানা বলতে এই যে সিরিজের সীমানাটা ঠিক আছে সিরিজটা ধরছি আমরা সিরিজে ধরা হয়